কিং কর্তব্য বিমূঢ়। আমি কি করব? আমি যে ভারতে মানুষ হলাম, কি করব? কি গো, আমার উচিতটা কি? আমি কি করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে? কি করলে আমি কোনো ধামে গিয়ে জন্মাতে পারবো? আরে ধামের কুকুর হতে পারলেও লাভ আছে। কে পুষ্টিস্ব প্রসাদ ফেলবে না? প্রসাদটা পাবো তো। ধামের ঘাস হয়ে জন্মালেও লাভ আছে, তাই না? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি করলে তবে আমি পরজন্মে একটা ভালো জায়গা পাবো? হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বললে খারাপ লাগবে তো। একটা পশুর নৈতিক চরিত্র জ্ঞান থাকে, একটা মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই। কিরকম দেখবেন, আপনি একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, এই চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, তার মানে কি ওর দাঁতে ফাঁক ছিল, ঢুকে গেছে, যন্ত্রণা দিচ্ছে, ও এবার শুরু করলো। কিন্তু একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়া হয়ে গিয়ে যেটুকু বাঁচবে ওই উচ্ছিষ্টটা ওকে দিয়ে দিন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়ি পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই। ও জানে তো, মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরজন্মে শোধ করতে হয়। অতএব আগে থেকে শোধ করে দেবে। আপনি প্রমাণ নেবেন কুকুরের নৈতিক চরিত্র, রাত্রি 12টার সময় ফিরবেন, ওর জানা নামটা খালি ডেকে দেবেন, লালু, ব্যাস, ও এসে হাজির। বলতে পারবে না, পা চাটবে, লেজ নাড়াবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। মনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে গৌরী হরি 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 বল। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে মানুষের পরিচয়, তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটামৃত যাবৎ কিঞ্চিত না ভাষ্যতে। তাই তো? হ্যাঁ, মূর্খ ব্যক্তিকে এখন ট্রেনের মধ্যে উঠে দেখবেন অনেক মূর্খ ব্যক্তির হাতেও ইংলিশ পেপার। হ্যাঁ, ওই ইংলিশ পেপারটা কিনেছে কিসের জন্য? ছবি দেখবে। আপনি বলবেন বাবা এটা পড়তো, কখন ধরা পড়বে? ও কথা বললেই ধরা পড়ে যাবে। শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। ও ভাষা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ, অথচ ইংলিশ পেপার নিয়েছে। এই হলো কলিকাল। কলিকালে এগুলো ঘটবে, শাস্ত্র বলছে, আমি নয়, আমি বলছি না। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। ওই যে করছে তাকে জিজ্ঞেস করুন কত জ্বালা কত যন্ত্রণা সয়ে তবে লাগাচ্ছে, জেনে নিন। আমি দূর থেকে বলে দিচ্ছি।
এ পথে পদে পদে বাধারে, পদে পদে বাধারে, যেমন ঠেকে গেল রাধারে, পদে পদে বাধারে, যেমন থেকে গেল বাধারে, যে গোবিন্দ ভজনের পথে থেকে গেল মাথারে, আই গৌর হরি মাথারে, থেকে গেল মাথারে, থেকে গেল মাথারে, পথে পথে বাধারে, প্রত্যেকটা পদে পদে বাধা, প্রত্যেকটা পদে। আমি বলছি নি আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, সেও দেখবেন আপনি যদি হঠাৎ করে একদিন তিলক করা শুরু করেন, গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো। আর বলিস নি রে, কত রঙ্গ দেখ। নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এটা হবে। এই যে হরিনাম হচ্ছে, এ সমালোচনা হয়। আপনি হয়তো জানেন না, আপনি গুরুদেব মানুষ তো খেয়াল রাখেন না। সমালোচনা হবে, আরে ও কি করে করবে, ওর তো সব এই ব্যাপার, কত ইনকাম জানিস। কারণ কদিন আগে আমার বাড়ির অনুষ্ঠান হলো তো, এ সমালোচনা হবে। ওই জন্য রাধারানী বিদগ্ধ মাধব নাটকে একটি সুন্দর কথা রাধারানী বলছে, সখীরে লোকের মন্দ পুষ্প চন্দন আমি অলংকার পরেছি গায়, ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি ভাই আসে যায়। তাতে কি বয়সে যা, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমি সব সপেছি কৃষ্ণ পায়, ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি ভাই আসে যায়। তাতে কি বয়সে যা, এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি সুখী। নালে একটু রূঢ় ভাষা বলবো, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু কোনো দিকে তাকায় না। এ কৃষ্ণ ভজনের পথটাও তোমাকে ওইভাবে ধরতে হবে, যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তাহলে আর কোনো ঝামেলা নাই। তাহলে কিং কর্তব্য মিমুড়ো, আমার কর্তব্যটা কি হবে? 24 ঘন্টায় 24 বার ভগবানকে স্মরণ করতে হবে। একজন হাত তুলে বলুন তো সম্ভব? তাহলে আমি কাল থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাঁট দেবো। 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকা যায় নাকি? তাহলে খাবে কখন, ঘুমাবে কখন, তাই না? সম্ভব নয়। বললে 24 না পারলে 12 বার হবে ভগবানকে ডাক। সত্যি বলছো? 12 বার ডাকতে পারবে? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, উদয় পিয়সী, বসে বসে মালা নিচ্ছে। চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, চালবার অন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা থুই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো, ডাকার সময় কো। তাহলে একটা পয়েন্ট কাটলো। ভোরবেলা সেরে নেবো, ভোরবেলা যখন সবাই ঘুমাবে ভোরবেলা সেরে নেব। ভাবি ভোরের বেলায় উঠে আমি করব তোমার স্তব, করব তোমার স্তব, ভোরবেলা সেরে নিয়ে যাবেন না, সবাই ঘুমাবে আমি কাজ সেরে নেব। দেখি খোকা উঠে খিদের চোটে বাধায় কলরা, ওগো বাধায় কলরা, আবার সেই রসেতে গিন্নি উঠে
সেই রসেতে গিন্নি উঠে তার চাঁদ বদনে ফুটায় খই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। গুরু ডাকার সময় কো। কেউ থাকবে না, দুপুর বেলা নদীর ঘাটে গিয়ে তোমাকে ডেকে নাও, শান্তি করে নদীর ঘাটে করব তোমার স্তব। করব তোমার স্তব। ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াই এসে সব। গো দাঁড়াই এসে তাদের বদন প্রাণে নয়ন গেল। ও তাদের বদন প্রাণে নয়ন গেল। তোমার ডাকায় আমার হলো আর কো। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। তাহলে 24 ঘন্টায় 12 বার হবে? সম্ভব নয়। 6 বার, তারও পারা মুশকিল। যা চাপ আর কলি কাল বাবা, সকাল হলেই 500,000 চাই, তাহলে হবে না তো। 3 বার, এটা চেষ্টা করলে হয়তো হতে পারে, কারণ 3টে টাইম ওষুধ তো খেতেই হয় বিগারে। কে 3টে টাইম হবে না? 3টে টাইম চেষ্টা করলে করা যাবে। পারবে না? হবে? যদি বলো করব তাহলে বলবো, যদি বলো করতেই পারবো না তাহলে বলার দরকারই নেই, সময় নষ্ট করে লাভ নেই। 3টে টাইম ভগবানকে তোমাকে ডাকতে হবে, আর না ডাকলে ঘোর বিপাক, ঘোর বিপাক। তৈরি থাকো, ঘোর বিপাক। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ঘোর বিপাক, সাবধান। তাহলে 3টে টাইম ডাকা যাবে কি? 3 টাইম হবে? কোনো চাপ নেই যে আমাকে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, হ্যাঁ, আসন পেতে বসতে হবে, কোনো চাপ নেই। 3টে টাইম ভগবানকে যখন খুশি ডেকে নেবে। কোন কোন 3 টাইম? ভালো করে বুঝে নাও। কখন শুরু করবে? মধ্যাহ্নকাল, অর্থাৎ যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। যারা বাড়িতে পূজা করেন হাত তুলুন তো দেখি, কারা বাড়িতে ঠাকুরকে পুজো করেন? বাড়িতে পূজা করেন সবাই? বাহ, ভালো, খুব ভালো কাজ। তাহলে 3টে কথা খুব মন দিয়ে শুনে নিন। 3টে পাপ কাজ করবেন না। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না। এটা বলছি হরিভক্তি বিলাস থেকে, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। কোনো সময় কোনো ফুটে ঝরে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। 2 আর 3 নম্বরটা না বলাই ভালো, অনেকে রেগে যাবে হয়তো। বলবো কি? এই সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। এদিকে হয় না? এই 3টে পাপ কাজ করলে আপনাকে 7 জন্ম নরক, রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। মনে থাকবে? তাহলে ফুলটা কখন দেবেন ভগবানকে? যখন টাটকা ফুটে থাকবে তখন ফুলটা ভগবানকে দিয়ে দিন। এবার মানবের দিক থেকে বিচার করুন। এই যে কুঁড়ি বসে আছে, এখন গোবিন্দ ভজন করতে পারবে না। আর যেটা একবারে ফুটে ঝরে গেছে, বাঁক ধরে গেছে, ও আর ভজন করতে পারবে না। তাহলে কখন ডাকবে ভগবানকে? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। প্রশ্ন করবে না কেন বুড়ো বয়সে হবে না? প্রত্যেকটা মানব জাতি শুধু নয়, ঈশ্বরেরও, দেবতারও প্রত্যেকের জীবনে 10টা করে দশা আসবে। লাল সৌদ্বেগ জগজাখিন তাং জড়ি মঙ্গতা বৈরাগ্যমিয়াদি রস উন্মাদ মহামৃত্যুম দশম দশা। মহামে তুম দশম দশা। লালসার উদ্বেগ, যৌবনকাল যখন লালসার উদ্বেগ। এবার যখনই যৌবনে পা দিলাম, বাবা মা বিবাহ দিয়ে দিল, ব্যাস জড়িয়ে পড়লাম জাগো যা কিনতাং জড়ি মাঙ্গাতা।
যত দিন যাচ্ছে খালি জড়াচ্ছি। কিরকম? এই দেখেন, যখন যৌবন তখন 1 মন, বুড়ো বয়সে কেন হবে না বললাম শুনে নিন। যখন যৌবন 1 মন সমান কত কেজি? 40 না, আপনাদের দিয়ে কত ওজন? 40 কেজি। এবার মন তো ডিভাইড হচ্ছে, ভাগ হচ্ছে না। স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী না, তাহলে অর্ধেকটা মন দিতে হবে তো। রইল কত? 20। এইবার যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো তো শ্বশুরি। সকাল হলেই বাজারের ব্যাগ হাতে চল। এক ঝামেলা। কিসের আশায় বিয়ে করেছিলে? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা, তাই তো? পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন, পুত্র পিণ্ড না দিলে বাবা মা উদ্ধার হতে পারবে না। কেন? মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝা গেল? তাহলে একটা ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? শুরু হলো জীবনের লস। দেখো হিসাব করে। আরে আশাই তো জগৎ। ছেলে বড় হয়েছে মানে ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিযুগে হবে না। হবে? তোমাদের দিকে হলেও হতে পারে। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাদলি ঘর। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। প্রত্যেকটা পদে পদে ভগবান শিক্ষা দিচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তবু মানুষ। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5। বুড়ো বয়সে আর ভজন হবে? মন কত আছে? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। আমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট 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 কট। ভজন হয়ে গেল। এবার একটা নাতনি হয়েছে আর ভজন। হায় হায় হায়। ও দাদু, দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, আর নাতনি পিছন দিক দিয়ে এসে কাঁধে উঠে পড়েছে। দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন হয়ে গেল। নাতনি হলো, তাকে দিলাম 3। এই দেখো ঠাকুমা, মন্দিরে ঠাকুমা রাজভোগ দিয়েছে গোপালকে, দরজা বন্ধ করে বাইরে এসে হরিনাম করছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কলে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল। হয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে। হয়ে ঘরে ঘরে হরি নাম বিলাম সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। ওয়াই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। এখন ঠাকুমা তো কীর্তনে বিভোর, নাতি পাশ দিয়ে ঢুকে গিয়ে একটা রাজভোগ ভেঙে ভেঙে বসে। এ তো মেরে দিয়ে চলে গেছে বেরিয়ে। খানিকক্ষণ পরে ঠাকুমা এবার হাততালি দিয়ে দরজা খুলেছে, রাজভোগের আধখানা নাই, ছড়িয়ে পড়ে আছে। ওগো দেখে যাও, দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল। গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। আর ভজন হবে কি গো বলো?
নাতনিকে দিলাম 3, হাতে আছে কত? 2। সত্যি কথা বলো, সংসারে অশান্তি হলেই ঠাকুরের মন্দিরে গিয়ে কাঁদনি, ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও ভগবান, বলনি কি? বলনি মাঝে মাঝে? এই জ্বালা আর পাচ্ছিনি, ভগবান আমাকে রেহাই দাও, ভগবান আমাকে তুলে নাও। তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে 2, জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছে। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। হবে এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না হরি। এলি খেলি আর চলে গেলি, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। জয় রাধে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কোন টাইম? যৌবনকাল, মানে 24 ঘন্টার যৌবন কোনটা? তোমার নয়, 24 ঘন্টার যৌবন কোনটা? দুপুর বেলা, মধ্যাহ্নকাল। দেখেননি মধ্যাহ্ন কালোচিত লীলা মহাপ্রভুর আছে না? কি গো, মধ্যাহ্নকালে কোন লীলা? মা যদি নহি পুনো বসনে আবৃত তনু कहत ही पूजब सुर। দিনের মাঝখানে ভজন করতে বলছে, তাহলে দিনের মাঝখান মানে দুপুরবেলা। এমন কিচ্ছু চাপ নেই, আমি বলে দিচ্ছি, যদি করতে পারেন 1 মাসের রেজাল্ট পাবেন। ভাতের থালাটা নিয়ে বসবেন, ওই যারা বেশিরভাগ তো মুখ দেখে মনে হচ্ছে সব গঙ্গা ফল খাওয়া লোক পার্টি, হ্যাঁ, ওই আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, কিচ্ছু করতে হবে না, কোনো নিয়ম নেই। কি বলে প্রণাম করবেন? জয় জনার্দন ভজনে চ জনার্দনম, ঔষধে চিন্তায়ে বিষ্ণু ভজনে চ জনার্দনম, শরণে পদ্মনাভং চ বিবাহে চ প্রজাপতিম, যুদ্ধে চক্রধরং দেবাং প্রভাসেত বিক্রমং, নারায়ণ তুলুক্তকে সিদ্ধরোপিয় সঙ্গমে, দুঃসবনে সরগোবিন্দম, সংকটে মধুসূদনম, জলমধ্যে বরাহং চ পর্বতে রঘুনন্দনম, গমনে বামনম চৈব সর্বকার্যে সুমাধব, এতানি ষোড়শামানি পাতুরত্বয় যৎপটে, সর্বপাপ বিনিমুক্তা বিষ্ণু লোকং সগচ্ছতি। বিষ্ণু লোকং সগচ্ছতি। এত মনে রাখতে পারবেন না, 3টে কাজ করবেন। ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, কি বলে? ভোজনে চা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসছি, তুমি সাক্ষী রইলে। কি উপকার হবে? 3টে উপকার আপনি পাবেন, লিখে নিন। কি কি 3টে উপকার পাবেন? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। একটা সময় অনেক ফ্যামিলিতে অন্যের খুব কষ্ট গেছে। ওই বয়স্ক যারা বাবারা আছে জিজ্ঞেস করুন, গেছে না বাবা? প্রচুর কষ্ট, অন্যের জন্য হাহাকার করতে হয়েছে। আপনি এখন থেকে ওটা শুরু করুন, যত জন্ম মানব কুলে জন্মাবেন অন্যের কোনোদিন কষ্ট হবে না, সংহিতা বলছে। 2 নম্বর কি উপকার পাবেন? খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি বাই চান্স খেতে খেতে মৃত্যু হয়ে যায়, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই দেখবেন ডিস্টার্ব করবে। এই ওকে আমার দিকে একবার ঘুরি দাও, বসে পড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বোঝা গেল 3টে উপকার। দ্বিতীয়বার কখন ডাকবেন? কোনো চাপ নেই, সংসারের সব কাজ শেষ, আমাদের একটা জায়গায় সবাইকে যেতে হবে রাত্রে। কোথায়? বিছানায়। পূর্ব দিকে মুখ করে বসুন, বিছানায় শোবার আগে শুধু একটা প্রণাম করে নিন। কি বলে প্রণাম করবেন? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো,
আর না খোলে তো তোমার চরণে একটু জায়গা দিও। যদি চোখ খোলে সকাল, আর না খুললে পরকাল, কাল একটা আপনি পেয়ে গেলেন, কোনো চিন্তা নেই। 3 নম্বরটা একটু কঠিন আছে, যেমন কঠিন আছে লাভ আছে। একদম ভোরবেলা উঠবেন, কোনো চাপ নেই, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় 5 জনকে মায়েরা স্মরণ করে প্রণাম করবেন, আর বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন। কি লাভ হবে? আগে লাভগুলো বলি। যাদের সংসারে স্বামী স্ত্রী মিল নেই, খিটির মিটির চলে, 3টে মাস করে আমাকে ফোন লাগান। হাসছো কেন? মামনির মায়ের হাসি দেখো, ওই দেখ, তার মানে ওদের সংসারে একটু খিটির মিটির হয়। জয় রাধে। 3টে মাস আপনি করুন, করে আমাকে ফোনটা লাগান যে দাদা কাজ হচ্ছে না। একদম ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। যেসব সংসারে আয় আছে কিন্তু উন্নতি নেই, 6 মাস করুন আপনি। ছেলে মেয়ে অবাধ্য, 9 মাস করুন। শুধু তাই নয়, সব থেকে যে 2টো বড় উপকার আপনি পাবেন, যদি আপনার কোনো গ্রহের ফেরা থাকে, 1 বছর করলে গ্রহ ফেরা কেটে যায়। তার চেয়ে লাভ আর বলবো? প্রত্যেক দিন 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হয়। সঙ্গীতা বলছে, যদি কেউ করতে পারে ভোরবেলায় কাজ, কিচ্ছু না, কোথাও যেতেও হবে না। এই শোনো বৌমারা, যদি শাশুড়ির সঙ্গে ঝগড়াও থাকে তাহলেও করা যাবে। তোমাকে তো কাছে যেতে হচ্ছে না, তুমি তো দূর থেকে প্রণাম করবে। কিভাবে করবে? প্রথম প্রণামটা কাকে করবে? আস্তে ছোট করো। পৃথিব্যাং সন্নরূপে না, আচ্ছা বাংলায় বলি নাকি, পৃথিবী তোমায় প্রণাম। কোনো চাপ আছে? ও পৃথিবী তোমায় প্রণাম। 1 নম্বর শেষ। আমার সৌভাগ্য, আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। কেন? ঘুমালে তো মরা, ঘুম ভাঙলে জাগবে, আর যদি না ঘুম ভাঙে হরি বল, মরে যায় না ঘুমালে। একই সিস্টেম, যেমন ঘুমিয়ে গেছে ওই রকম একদিন ঘুমিয়ে যাবে, আর জাগবেন না। মৃত্যুটা এমন কোনো ব্যাপার নয়, যেমন ঘুমিয়ে থাকেন, যদি কেউ ডাকে তবে জাগেন তো, এ আর কেউ ডাকলেও জাগবেন না, মানে সেন্টার আর খুলবে না, অফ। হরি বল। হ্যাঁ গো, সেন্টার অফ হয়ে যায় এরকম ভাবে? না না, সেন্টার চালু থাকে, ব্যাটারিটা খুলে নেয়, বুঝলে না? তোমার ব্যাটারি আবার এক জায়গায় চলে গেছে, দেহ থাকবে না, আপনি তো জীবনে মরবেন না, আপনি সেই প্রাণবাবুই রয়ে যাবে। প্রাণবাবু ঠিক একই থাকবে, কি চেঞ্জ হবে? ঘর চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, কুল চেঞ্জ হবে, বংশ চেঞ্জ হবে, পরিবর্তন ঘটবে। এগুলো ভেতরের যে মাল আত্মারাম, সে কিন্তু একই থাকবে, এটা বুঝতে হবে। তাহলে মৃত্যুটা খুব সহজ মনে হবে। একটু মৃত্যুর পরে রহস্য গ্রন্থটা পড়বেন, খুব সহজ মনে হবে, কিচ্ছু নয়। দেখবেন আপনি হাসতে হাসতে মরতে পারবেন, মৃত্যুর পরে রহস্য যদি গ্রন্থটা আপনি ভালো করে পড়ে নেন। কি করলে আপনি হাসতে হাসতে মরে যেতে পারবেন, এটাও পড়ে নেবেন, গ্রন্থে খুব সুন্দর ব্যাখ্যা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দ্বিতীয় প্রণামটা কাকে করবেন? শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবে ভগবানকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য, আজ সকালে আবার তোমার চরণ দর্শন হলো। 3, গুরুদেবের উদ্দেশ্যে, যারা গুরুকরণ করেননি তারা গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবে। বোঝা গেল? কারণ গুরুর গুরুত্বটা একটু বুঝবেন। আশ্রয় সনাতন গোস্বামী, সাকর মল্লিক থেকে তিনি সনাতন গোস্বামী হলেন, তার নিজে হাতের লেখা শ্রী গুরু বন্দনা পড়েছেন তো আপনারা? আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। গুরু ছাড়া আপনাকে কেউ বোঝাতে পারবে না কৃষ্ণকে কিভাবে পাওয়া যাবে। আপনি যতই ভজন দেখেন না, আসতে বট গাছের তলায় পাখিতে দেখবেন ফল খেয়ে খেয়ে পুরো ভর্তি করে দেয় না? কোন বট গাছের তলায় দেখেছেন একটা চারা জন্মাতে?
পাখিতে খাবে, উদ্গার করে মানে বমি করে যেখানে ফেলবে, টালির চালে, ঘরের ছাদে, পাতকুয়োর ভেতর, যেখানে ফেলবে সেখানেই জন্মাবে। অতএব শ্রী গুরু মুখাত গিন্নাথ মন্ত্র শুদ্ধ না হলে নয়, এটা বুঝতে হবে। যেমন রামকৃষ্ণ ঠাকুর একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই দক্ষিণেশ্বরে মন্দিরের বারান্দায় বসে আছে রামকৃষ্ণ পরমহংসদেব। তাই এমত সময় হঠাৎ গিরিশকে ডাকছে, গিরিশ এই শালাটাকে নিয়ে যা কারবার না, এদিকে আয়। ঠাকুর দেখো তুমি এই সময় নিয়ে অসময় নিয়ে আমাকে শালা শালা করবে না, লোকজন থাকে না। ও গিরিশ, শালা বললে তুই রেগে যাস? হ্যাঁ, তা রাগ হবে না। তুই কোন শালাকে চিনিস বলতো? কেন? গিরিশ বলছে সব শালার বানান তো এক, তালবস্য একার লয়াকার। তার ভাই শালা, হাতি শালা, কামার শালা, নাট শালা, পাট শালা, হাট শালা, সব শালার বানানি তো এক, তালবস্য একার লয়াকার। ঠাকুর বলে, ও গিরিশ, আর দুটো শালা আছে, তাদের চিনিস? গিরিশ বলে, না। তারা কারা জানিস? কারা ঠাকুর? এই দেখ বানানটা আমি বলি, দন্তের সয়াকার লয়াকার শালা, হবে না? বলে হ্যাঁ হবে। ওটাও তো শালা। ঠাকুর ওটা কে? বলে সা মানে দেহ, লা মানে আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী, যার দেহের আধার কৃপা হয়েছে সে হলো ওই শালা, যেটা রামকৃষ্ণ ঠাকুর সবাইকে বলতেন শালা। আর এক শালা আছে, সেটা আসরে না বলাই ভালো। বলবো? কেউ রাগ করবে না তো? তারা কারা? গোবিন্দের খুব প্রিয়জন। তারা কারা গো? মালা জপে শালায়া কর জপে ভাই, মালা জপে শালায়ার কর জপে মালা ভাই, জপে শালায়ার কর জপে ভাই, মালা জপে শালায়ার কর জপে ভাই, মনে মনে জপে যে তাই বলি হারি যায়, মনে মনে জপে যে তার বলি হারি যায়। তাহলে বুঝে নেওয়া গেল তিন শালা। তুই কোন শালাকে চিনিস? যা, কেন ডাকলে তাই বলো। বলে হ্যাঁ রে, জলে আওয়াজ হচ্ছে, নৌকা কি ঠেকে গেছে? নৌকা ঠেকে গেছে, মাঝিরা সব খেতে গেছে, আর ওই মাঝিদের ছেলেগুলো নৌকা নিয়ে এ মাথা ও মাথা করছে। ঠাকুর বলছে, গিরিশ আধ ঘন্টা দাঁড়িয়ে দেখ কেউ ঘাটে ঠেকাতে পারছে কিনা। আধ ঘন্টা পরে গিরিশ ঘোষ এসছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, কিরে কি দেখলি? বলে ঠাকুর এ মাথা আর ও মাথা ঘাটে কেউ ভিড়তে পারছে না। বুঝলি না? এই জন্য গুরুর প্রয়োজন। গুরু ছাড়া ঘাটে ভেড়ানো যাবে না। ঘাটে ভেড়াতে গেলে গুরুর প্রয়োজন, এটা বুঝতে হবে আগে। এটা মাথায় রাখলেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে সনাতন গোস্বামীর নির্দেশ, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, আর যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। তো আমরা কোথায় চালাক জানেন তো? আমিও সেখানে তাল মিলিয়ে দিই। হ্যাঁ রে, আমি দীক্ষা নিয়েছি বটে, কিন্তু ঠিকঠাক ও গুরুদেব ঠিক না। সবাই বলেছিল, এই আসতে, সবাই বলেছিল মন্ত্র নে, তুই মন্ত্র নিলেই তোর উন্নতি হবে। ধুস, শালা মন্ত্র নেওয়ার পর থেকে ভিখারির হাল হয়ে যাচ্ছে। কি গুরুদেব কি মন্ত্র দিল কে জানে। ও ভাই শোনো, এই কথাটাই রঘুনাথ দাস বলেছিল সনাতন গোস্বামীকে। কি মন্ত্র দিলে গোসাই, কি বা তার গুণ, কিছুই বুঝলাম না। সনাতন গোস্বামী বললে, রঘুনাথ শোনো, সব ঠিক আছে, আমরা দোষ দিই না। কি গুরুদেব কি মন্ত্র দিল? গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, তোমার জমিটা শুকনো হয়ে গেছে। তোমার জমিতে জল নাই, জমিতে সার নাই, জমিতে নাঙল দেয়া নেই, মন্ত্র দিলেই কি গাছ বেরিয়ে যাবে? রাধারানী বলছে, সখীরে প্রেম কো অঙ্কুর জাত এত ভেলো না ভেলো যুগল পলাশা। প্রেম অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। কেন? আমার জমিতে জল ছিল না। বোঝা গেল? কি গুরুদেব কি মন্ত্র দিল? জমিতে জল নাই, সার নাই, অঙ্কুর হবে বাবা? ও তো শুকনো হয়ে যাবে।
তাহলে মন্ত্র ঠিক আছে, গুরুদেবও ঠিক আছে, তোমার জমি ঠিক নাই। সত্যি কথা বলুন না, আমরা গুরুদেবের কাছে কখন যাই? একবারে ছোটবেলায় যাই কি বুড়ো বয়সে যাই, গুরুদেব কৃপা করুন। গুরুদেব দেখলো জাগে এসেছে, কৃপা করুন, মন্ত্র দিয়ে দিল, সমালোচনা শুরু। কি গুরুদেব কি মন্ত্র দিল, কাজ হচ্ছে। হরি বল, হরি বল। অতএব জমি তোমার শুকনো হয়ে গেছে, যদি কৃপা পেতে চাও, শুকনো জমি আবাদ হবে না। আরে বর্তমানে তো শ্যালো টিউবওয়েল পাম্প আছে, জল দিয়ে বাজার থেকে সার কিনে নিয়ে এলেই ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। কলিযুগে বৈজ্ঞানিক চাষিকে বললে বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। আমার শুকনো জমি আবাদ করতে, যদি প্রেমের ফসল ফলাতে চাও, হরি তোমার হরি প্রেমের ফসল ফলাতে যাও, জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। কিন্তু আমরা সুবিধেবাদী। কিরকম সুবিধেবাদী জানেন? আমরা খুঁজে খুঁজে দেখি কোন গুরুদেব একটু বেশ সহজ। গুরুদেব আমাকে কি নিরামিষ খেতে হবে? না না, তোর মন যা চাইবে তাই খাবি, জন্মের কি লাগিয়ে দিবি। হ্যাঁ, এইরকম সব গুরুদেব এখন। তোর মন যা চাইবে তাই খাবি। গুরুদেব একাদশীতে কি করব? পারলে করবি, না পারলে না। এই শোন, সধবাদের একা একা একাদশী করতে নেই, বলে না? গ্রাম বাংলায় বলে এই কথাগুলো। সধবাদের একা একা একাদশী করতে নেই, তাহলে স্বামী মরে যায়। হ্যাঁ, সেদিন এক জায়গায় কীর্তনে গিয়ে শুনছি, সেখানে পণ্ডিত সমাজ বসেছে আমার কীর্তন শুনতে। সেই পণ্ডিতরা বলেছে সধবাদের একা একা একাদশী করা যাবে না, তাহলে স্বামীর পরমায়ু কমে যাবে। আমি বলছি আপনাদের মধ্যে কে বলেছেন একটু আমাকে একটু বলুন তো, কোন গ্রন্থে লেখা আছে? যদিও বয়স আমার অনেক কম, কিন্তু সত্যি কথা বলতে আমার আজ 7 পুরুষ ধরে কীর্তন, দাদুর দাদু থেকে কীর্তন শুরু হয়েছে আমার ফ্যামিলিতে। এখনো আমার কাছে যে মহাভারতটা আছে, বললে বড় কথা, 1 টাকা 25 পয়সা দাম। বুঝতে পারছেন কোন সময়ের গ্রন্থ? মানে বংশ পরাক্রমিত তো চলছে, গ্রন্থ কেউ নষ্ট করেনি, সব রাখা আছে। আর আপনারা আশীর্বাদ করবেন যেন সৎসঙ্গ করতে পারি সবসময়। সৎসঙ্গ কোথায়? না, গ্রন্থের সঙ্গ হলো সৎসঙ্গ। দিন রাত গ্রন্থের সঙ্গ করে যান, আপনার কিচ্ছু দরকার নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কেউ মুখ খুলছে না এখন। পণ্ডিত সমাজ, আমি যদি 2-1 বেফাস কথা বলে ফেলি অপমান করা হবে, আর অমানেন মানদেন, অমানিকেও মান দিতে হবে। আমি বললাম যাই হোক, একটু গ্রন্থটা পড়বেন। 7 থেকে 70 পর্যন্ত যে কেউ একাদশী করবে, এতে কোনো বাধা নাই, যে কেউ একা একা করবে। তাই এরকম সুবিধেবাদী কিছু গুরুদেবের সন্ধান, সুবিধেবাদী কিছু শিষ্য আছে, তারা খোঁজে কোন গুরুদেবের কাছে গেলে আমি গুছিয়ে মোটামুটি চব্বচস্য লেজ্জ পেয় করে খাবো। এখন বৈষ্ণব গুরু, যে ধরুন 10ম সংস্কারের বৈষ্ণব যদি গুরুদেব হয়, সে তো আগেই বলবে আগে নিরামিষ খা, তারপর আসবি। সে গুরুদেবের শিষ্য কিন্তু কমে যাবে, সে শিষ্য কমবে, কমবে না। নিতাই গৌর হরি বল। অতএব ছেড়ে দিন, জনমটা বিফলে কাটিয়ে লাভ নেই। তাহলে প্রথম শরণ, দ্বিতীয় শরণ হলো, তৃতীয় কাকে স্মরণ করবেন? শ্রী গুরু মহারাজ। চতুর্থ শরণ, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। 5 নম্বর, ওটা বাবাদের নেই, বাবাদের 4টে, মায়েদের 5টা। তাও কোন মায়েদের? সধবা নারীদের। এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিটি সিঁদুরটাকে স্পর্শ করুন, বলুন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এবার সময় পেলেই নাম। মায়েদের একটা সময় খুব ভালো আছে, সকালে যখন ঘর মুছবেন মন প্রাণ দিয়ে নাম করবেন। যদি অপরাধ নাম হয় 90 দিনের রেজাল্ট।
90টা দিন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কতদিন করবেন বললাম? 3 মাস 90 দিন। যদি কাজ হয় কন্টিনিউ খাবেন, যদি কাজ না হয় বন্ধ করে আমাকে ফোন লাগাবেন, একদম গ্যারান্টি। আসতে যদি আপনি মন প্রাণ দিয়ে 3টে মাস এই সকালবেলা হরিনাম করেন মন প্রাণ দিয়ে, দেখবেন 3 মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। যদি বলো বাবা তুমি এতখানি জোর দিয়ে বলছো কি করে, তাহলে সত্যিটা বলি শুনুন। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, আমার মা, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, আজ 20 বছর বেঁচে আছে। শুধু তাই নয়, 90 আপ বয়স, এখনো রন্ধন করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ দিতে পারে। তবে ওষুধ একটাই, প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে। যদি নাম অপরাধ না হয় আপনি 3 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। কাউকে কিছু বলার দরকার নেই, আপনি নিজেই গুনগুন করে করবেন। তবে নাম অপরাধ না হয়। নাম অপরাধ হয়ে যায়, অপরাধ হয়ে গেলে সারা লাইফ করলেও কাজ পাবেন না। অপরাধটা কি করে হয়? প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। তাই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? জাগিয়া গাও গোরা। কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। নাম অপরাধ হয়ে যাচ্ছে। এই যে নামের মাঝখানে আন কথা এসে যাচ্ছে না, এই অপরাধটা হয়ে যাচ্ছে। আচ্ছা ছেড়ে দিন, আন কথা বলবো না, আন কথাটা বাদ দিয়ে দিলাম, তাতেও অপরাধ হয় কি করে দেখুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরা নাম রে। এদিকে বলছে জাগিয়া লও গোরার নাম রে, আর এদিকে হাতে ধরে আছে ডেড বডি ফেলবে। এই নাম অপরাধ যদি হয়ে যায়, মুখে নাম করছেন কিন্তু হাতে একটা ডেড বডি ফেলে দিলেন, কি হল? সারাদিন নাম করলে ওই ডেড বডি ঋণ আর শোধ করতে পারবেন না। এইটা মাথায় রাখতে হবে। কোন রূপ যদি অপরাধ না হয়, আপনি 3 মাসে রেজাল্ট পেয়ে যাবেন। প্রমাণ নেবেন? 2 সেকেন্ড চোখটা বন্ধ করুন, হাতটা তুলুন। নিতাই গৌর হরি বল। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরা নাম রে। সবাই গান। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গৌরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনয় আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌরী হরি 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 বল। কি ভেতরটা ঠান্ডা হলো? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। নাগরী। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলে ছোট দোঢুকি।
দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, ওগো জড় অন্ধ অতুরবধি সবার বিলায়। দাতার শিরোমণি, বাপরে, শিরোমণি মানে সবার ওপরে, শিরোমণি মানে সবার ওপরে। সত্যযুগে বড় দাতা কে ছিল জানেন না? না, আচ্ছা দানি কাকে বলে আর দাতা কাকে বলে জানেন? এটা দানি কাকে বলবো? দানি, লোকটা খুব দানি বলি না আমরা, এটা ভুল বলি। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি, আর যিনি দান করেন তিনি হলেন দাতা। বোঝা গেল কি? যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দাতা, দানি, আর যিনি দান করেন তিনি হলেন দাতা। তাহলে সত্যযুগে বড় দাতা কে ছিল? কে বলবে? সত্যযুগ বড় দাতা কে? ধরিয়া বামন ভুলাইলে বলি ভূত, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য ওগো ভগবান। ধরিয়া বামন রূপ মিটাইলে বলি ভূত, সত্যযুগে বড় দাতা তিনি পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য হে ভগবান। আসতে তেতা যুগে বড় দাতা, জোরে বলো না, ভুল হয় হবে, কি আছে উত্তর দিয়ে দেবো, দাঁড়াম। তেতা যুগে হবে না? বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিকা রিরবে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা এটা পারবেন কর্ণ মহারাজ। বাহ! কিন্তু সত্য তেতা দাপরে ভগবান যেচে গেছে ছদ্মবেশ ধারণ করে দান চাইতে, কলিযুগের ভগবান এসেছে দান দিতে। মজাটা এইখানে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। স্নান করে এসে স্ত্রীকেও বলতে হয় দুটো ভাত দাও তো, খিদে লেগেছে, বলতে হয় না? আগে থেকে বেড়ে দেয়। কি গো ও মায়েরা, সকাল হলেই টাকার বান্ডিল দিয়ে দেয় না চাইতে হয়? এই নাও বান্ডিল রেখে গেলাম বলে, 5 বার চাইলে 6 বারের বার দেয়, যদিও দেয় যদি 1000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো, তাই তো? তাহলে না চাইলে একমাত্র পাওয়া যায় চৈতন্য মহাপ্রভু। অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে, যাচি দেয়াল প্রেমধর। তাহলে না চাইলেও দেয়, সে হলো কে? চৈতন্য মহাপ্রভু। চলুন এই প্রসঙ্গে একটা গান শোনাই নাকি? বিশ্বকবি ধৈর্য আছে তো? সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে
দিবসে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, ত্যাগিলে আসে হাতে। ওই যে বাবা বসে আছে পিছন দিকে, অনেক বয়স, এই যে বাবা আছে ভালো বয়স, ওই এক বাবা আছে, এদের ভালো বয়স হয়েছে কিন্তু প্রায় 60-এর ওপর, তো 70-এর গায়ে তো নাকি। বাড়িতে কিন্তু বাড়ির লোক বারণ করেছে তুমি যেও নেই ঠান্ডার মধ্যে। ও তো শুনবে না, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। এই হলো হরিনাম। তুমি বেশি না, মন প্রাণ দিয়ে একটা সপ্তাহ হরিনাম ভালো করে শোনো, ব্যাস ও নেশা লেগে যাবে। ত্যাগিলে আসে হাতে। তুমি ছাড়তে চাইলে কি হবে, ও খোলের চাঁটিটা কানে বাজলেই তোমাকে টেনে নিয়ে চলে আসবে, তাই না বাবা? কি গো, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানো, এই একটি লোক দিনরাত হরিনাম করে, তা পাড়ার ছেলেরা বলছে ও দাদু তুমি হরিকে এত ডাকছো এই ঠান্ডার মধ্যে, তুমি কষ্ট পাচ্ছ, তা এক কাজ করতে পারো নি, তোমার হরিকে বলতে পারো নি একটা কম্বল দিতে। তা বেচারি মনের দুঃখে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই কত্তালটা গাছের তলায় রেখে বলছে দেখি নদী তো সত্য, তা ভগবানকে বলি নদীতে আমাকে একটা কম্বল পাঠাতে, ভগবান আমায় একটা কম্বল দাও, ভগবান দিনরাত তোমার নাম করি একটা। ও মা চোখ খুলে দেখে একটা সত্যি কম্বলের পুডলি ভেসে যাচ্ছে, একদম কালো কম্বল। ব্যাস এ তো পাটি ঝাঁপ দিয়ে পড়েছে, সাঁতার দিয়ে গিয়ে কম্বলটাকে ধরেছে, আর কম্বলটা অনেকদিন পরে মানুষ দেখেছে, সেও মানুষটাকে পাঁজা করে ধরেছে। চোখ খুলে দেখছে মাল তো কম্বল নয়, ভল্লু, কালো রঙের ভল্লু। তখন ও করছে কি ওই ছাড় ছাড়। এবার ভল্লুকটা তো জলের মধ্যে মানুষ পেয়েছে মানে সেও তো আড়াই উঠতে চায়, সে কি আর ছাড়বে? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। আমি ছাড়তে চাইলে কি হবে? তুমি যদি হরির প্রেম সমুদ্রে একবার ঝাঁপ দিয়ে দাও, তুমি হরিনাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম তোমায় জীবনেও ছাড়বে না। তাই নয় হরিবল। এই হলো হরিনামের মহিমা। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। দিনের বেলা কোনটা? যৌবনকাল। যৌবনে কিন্তু হরির ধারে যায়নি, মন্দিরের এইটাই দুঃখ, হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে গেলেও ভগবানকে একটা ভালো করে প্রণাম করে না। বিশ্বাস করুন, সত্যি বলছি। কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মুসলমানরা তাদের জুম্মাবার হলে শুক্রবার যে যে অবস্থায় যেখানে থাকুক সেখানেই নামাজ পড়ে। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধারো রাতে। রাত্রিবেলা যখন জ্বালা, বৌমার গালাগালি, ছেলের ভাত, গালাগালি, মন্দির দেখলেই চোখে ভগবান আমাকে একটু দয়া করো, ঠাকুর একটু কৃপা করবো। তখন তো আর হরিবল বেরোচ্ছে না, হবিবল হবিবল করবে। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ ভেবে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানে। ও মায়েরা, সংসারটাকে মনে করবে কারাগার। কারাগার মানে জেলখানা। দেখবে জেলে আসামি যদি ভালো কাজ করে না, তার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, এটা জানো তো? সংসারটাকে কারাগার মনে করবে, আর কারাগার মনে করে সব সময় কারায় কারায় লবে তারি বাণী। কি লাভ হবে? কুসুম ফুটিবে প্রাতে
তোমার হৃদয়ে কুসুম ফুটবে, কুসুম মানে ফুল, তোমার হৃদয়ে ভক্তির কুসুম প্রস্ফুটিত হবে। এইবার বলি, বাগানে যদি ভালো ফুল ফোটে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ও তো এমনি চলে আসে। তোমার হৃদয়রূপ উদ্যানে যেদিন ভক্তির কুসুম প্রস্ফুটিত হবে, তোমাকে গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ চেয়েছে তোমার হৃদয়রূপ বৃন্দাবনে আবগাহ। নিতাই গৌর হরিব। তারি লাগি কত ফেলেছি সুজ, বিনা বাদিনী শত দল দলে ডুবেছে সে মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে শান্ত হাসির অরুণ আলোকে ভাতিছ নয়ন প্রাতি। সখী না চাইলে নিতাই গৌর হরি হরি না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। চিরাদ দত্তং নিজগুপ্ত বিদ্বাং সপ্রেমো নামামৃতম তুধার। বিজ্ঞানের হিসাবে নিঃশ্বাস আপ ডাউন হয় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। কি কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে উচ্চারিবে তোমার বাহির ভিতর খাটি। তোমার বাহির ভিতর খাটি। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বং। যারা শিক্ষিত আছেন একটু ধ্যান দিন, আমি বিত্তংটাকে 3টে সমাস করছি। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বিত্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। যেমন দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 5 ছেলের জন্য 5টা মিষ্টি আনে, মা করে কি জানেন, আধখানা করে সবাইকে দিয়ে বেশিটা রেখে দেয় ছোট ছেলের জন্য। করেন না? সত্যিটা বলুন, কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়, তাই তো? সত্য তেতা দাপরে ভগবান হরিনাম দিলেন। ভগবানের 4 ছেলে, সত্য তেতা দাপর কলি। সত্য তেতা দাপরে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা কেটে রাখলেন। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। দেখবেন আপনারা কাজ বাড়িতে খেতে যাননি, এই বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি যাননি, প্রথম ব্যাচে খেতে বসে দেখবেন খেতে দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কর্তা বলে ওরে রিপিট কর, রিপিট কর। এখানে দেখিয়ে দিয়েছে একটার বেশি রিপিট নয়, করে না? এই রিপিট কর, এখানে দেখাচ্ছে একটার বেশি রিপিট হবে না। তার মানে কি উদ্বৃত্ত করছে, বাঁচাচ্ছে। সত্যতে দাদা পরে ভগবান নাম দিলেন, প্রেমটা বাঁচিয়ে রাখলেন। এটা উদ্বৃত্ত করলেন, রাখলেন কোথায়? দেখবেন কাজবাড়ির বেশি মাল, যদি মাল বেশি হয় কোথায় রাখে? আপনাদের দিকে কি বলে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলে ভাড়ার ঘর। আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভু যে উদ্বৃত্ত প্রেমটা রাখলেন কোথায়? ভাড়ার ঘরে। সেটা কোন জায়গায়? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম।
ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলো কে গোলকের গোপন প্রেম। পরিবারে ব্রজ ছাড়ি কলি যুগে এলো গৌর ভগবান। এই ব্রজ ছাড়ি নদীয়াতে এলো গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তটা বুঝে গেলেন, বুঝে গেল না? মাছিয়ে রাখছিলেন, কলিযুগে দিয়ে দিলেন। কেন? দেখবেন ছোট ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয় না, আর আদরে আদরে ওটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়, বুঝলেন? বিশ্বপিতার 4 ছেলে, তার মধ্যে কলি সব থেকে ডেঞ্জার। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন কলি। ভগবান জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, অতএব আগে থেকে সঞ্চয় শুরু করে দিয়েছিলেন। বোঝা গেল? উদ্বৃত্তাং। এবার নৈবিত্তাং। নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমরা বাঁচবো, কিন্তু দুটো চাই, আহার, নিদ্রা। গুছিয়ে সেবা করতে হবে আর গুছিয়ে ঘুমাতে হবে, নাকি? এই দুটো একদম চাই। যাই হোক, এই ঠান্ডার মধ্যে যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এর জন্য আপনাদের একটা প্রণাম। কারণ সত্যি কথা বলতে ঠান্ডাটা আজকে জোর আছে, আর এখন কীর্তন শোনার মানসিকতা মানুষের কমে গেছে। তবে আমাদের এই দিকটায় কমেছে, পশ্চিমবঙ্গে কমেছে। বাইরে চলে যাও, বাপরে বাপ, বেশি দূরে না, শিলিগুড়ি। শিলিগুড়ি এই পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 2টোর সময় আমাকে আসর দিল। দাদা 2টোর সময় আমি গাইবো? দূর, আপনি রেখে দিন, আমি গান করবো না, চলে যাচ্ছি। বলছে না, রাত্রি 2টোর সময় আপনাকে দেওয়ার কারণ আপনার জন্যই লোভ হবে। রাত্রি 2টোর সময় আসরে গিয়ে দেখছি 10 থেকে 12,000 লোক বসে আছে, কনকনে ঠান্ডা, আবার নদীর ধারে। বাবু, কি কঠোর ভক্ত তারা, কীর্তন শোনার পাগল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন, আহার, নিদ্রা। ওমা, আমরা যে ভাত, ডাল, তরি, তরকারি খাই, কিসের জন্য খাই? না দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। দেখেননি, একদিন একাদশী করলে পরের দিনে সকালবেলা গা হাত থরথর করে, কতক্ষণে খাই, কতক্ষণে খাই। না না, এটা সত্যি না। তোমাদের হয় কিনা জানিনি, আমি আমার কথা বলছি। কারণ একাদশী তো খুব কম মানুষ করে, বেশিরভাগ সব আটাদশী করে। কেউ শ্যামা খায়, কেউ উমুক খায়, কেউ তুমুক খায়। আমার বাড়িতে বেশিরভাগই নির্জলা হয়, 2-1 জন ফল জল। অগ্নি পক্ষ দ্রব্য চলিবে না। তাহলে নিত্য প্রয়োজন কি? আহার। এইবার আমরা যে ভাত, ডাল, তরি তরকারিগুলো খাই, এগুলো দেহটাকে হিষ্টপিষ্ট করার জন্য। এইবার বলি, দেহটা যার সাহায্যে চলছে, এই যে আমি কথা বলছি, ও হাত পা নাড়ছে, ও খোল বাজাচ্ছে, গান গাইছে, যিনি ভেতর থেকে অর্গানাইজ করছেন তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। তাই গৌর হরিবল। এইবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? এত হরিনাম শুনছেন, হরিনাম তো এদিকে প্রায়ই হয় নাকি? এত হরিনাম শুনছেন, পরিবর্তন কিছু হয়েছে কি? ঝগড়া বন্ধ হয়ে গেছে পাড়ায়? মারামারি কমে গেছে? কোর্টে কেস ফাইল বন্ধ হয়েছে? হয়নি।
বরঞ্চ যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে কি হবে হরিনাম শুনে? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপ্থরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা বিষ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন কি? যেমন খাওয়া আর ঘুমের প্রয়োজন, তেমনি আমাদের আর একটা জিনিসের প্রয়োজন, ভেতরে আত্মারামকে সুস্থ রাখার জন্যে, যেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখলেন, মহাপ্রভুর আদেশ। কি লিখলেন? নিত্য আমাদের হরি নামামৃত সেবনের প্রয়োজন। কিন্তু হরিনাম খাবো কি করে? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি নাম গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। গো যাইয়া জপ হইয়া স্বতন্ত্র। প্রভু নিয়ম কি আছে? নিয়ম খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তাহলে মানে নিত্য প্রয়োজন কি? হরি নামামৃত সুধারস। কেউ শুনলো, কে কি বললো, তবে জোরে গাইলে লাভ বেশি, আস্তে গাইলে লাভ কম। জোরে গাইলে কি লাভ? আপনার বাড়িতে টিকটিকি, গিরগিটি, মাছি, মশা, আরশোলা, মাকড়সা এরা আছে না, এরা নামটা শুনবে, এরা উদ্ধার হবে, এদের তিল তিল পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে। জোরে করলে এটা লাভ। আবার জোরে করলে একটা ঝামেলাও আছে। পাশের বাড়ি থেকে খগেনের বাপ চিৎকার শুরু করবে, গণেশ তোর মাকে নাচি নিয়ে যাও, পাগলা হয়ে গেছে। হ্যাঁ, আপনি জোরে নাম করতে পারবেন না বাড়িতে, বলবো পাগলা হয়ে গেছে। এটা কলিযুগ না, মিলিয়ে নেবেন। তাহলে নৈবিত্তং, বাকি আছে কি? বৃত্তং। বৃত্তি মানে কর্ম, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, বাবা যেখানে সেখানে নয়, কোথায় জন্মেছি? ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়েছি। যে ভারতে মানুষ হবার জন্য দেবতারাও সাধনা করে। কেন? ভারতে কি আছে? ভারতবর্ষ হচ্ছে অমৃতের খনি, যেখানে প্রেম ভক্তি পাওয়া যায়, যেখানে সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতে আমার জন্ম হলো, আমরা ধন্য। কেন ধন্য? আমরা ভারতবাসী, তাই আমরা ধন্য। আমরা বুক ফুলিয়ে বলতে পারবো আমরা ভারতবাসী। কিসের জন্য বুক ফুলিয়ে বলবো? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম জীবনে? সারা জীবন শুধু সংসার সংসার। কি করলাম জীবনে? সংসার সংসার করি মিছে গেল কাল, সংসার সংসার করি মিছে গেল কাল, ভাবনা ঘটিল কিছু হইল জঞ্জাল, কামনা ঘটিল কিছু হইল জঞ্জাল। বড় ঘর বড় বাড়ি যা
যার যত আশা, বড় ঘর বড় বাড়ি যারি যত আশা, রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা। ওগো রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা।